আজ আমার ধর্ষণ করেছে, পরে তার একটা মা করবে আর একটা বোনে করবে, এটা আমার মানে না, অসম্ভব। ঘটনার সপ্তাহের আগে মানে দুনো ভাই ঝামেলা টুইছে। এক সপ্তাহ পরে ঝামেলা মিটার পরে এক সপ্তাহ পরে ফজর আলী আমার ঘরে আইছে দরজা ভাঙা, ঠিক আছে, খিলি ভাঙা লাইছে। পরে খিলি ভাঙা আইছে আজকে মতন আমার সাথে অনেক অত্যাচার করছে, খোলা ভিতরে ভিডিও করছে। ফাঁসি ছাড়া যদি না হয় আমি এখন তো এটা মানে নিতে পারবো। কুমিল্লার মুরাদনগরের আলোচিত ঘটনায় নতুন মোড়। ঘটনা কুমিল্লার মুরাদনগরে। সেখানকার একটি গ্রামে বাড়ির দরজা ভেঙে ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করা হয়। তবে বিষয়টি এখানে থেমে থাকেনি, বরং সেই নারীর বিবস্ত্র ভিডিও ছড়িয়ে দেওয়া হয় ফেসবুকে। আর তা নিয়ে সারা দেশ জুড়ে এখন তোলপাড়। ভিডিও ছড়ানোর অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এমন এক মর্মান্তিক ঘটনার পর গত শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী, যার প্রেক্ষিতে ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে শনিবার ভোর ৫টার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। আর অন্যদের গ্রেফতার করা হয়েছে ওই নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে। তারা হলেন মোহাম্মদ সুমন, রমজান আলী, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ অনিক। এসব গ্রেফতার ব্যক্তিদের বাড়ি মুরাদনগর উপজেলাতে। ভুক্তভোগী ওই নারী জানায় তিনি হিন্দু ধর্মাবলম্বী। প্রায় ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এদিকে গত বৃহস্পতিবার রাতে বাবার বাড়ির পাশে পুজো হচ্ছিল। পরিবারের সদস্যরা সকলে মিলে সেখানে গিয়েছিলেন, তবে তিনি বাড়িতে একাই ছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে ফজর আলী নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় ভুক্তভোগী দরজা খুলতে অস্বীকৃতি জানান, কিন্তু তাতেও ক্ষান্ত হননি অপরাধী। এক পর্যায়ে ফজর আলী নামের অপরাধী ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ যেন এক বিভীষিকা। পাড়া প্রতিবেশীদের থেকে জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল। তখন একজন নিকট প্রতিবেশী ভয়ে দৌড়ে গিয়ে লোকজন ডেকে নিয়ে আসে। সেখানে লোকজন গিয়ে দেখেন দরজাটা ভাঙা। এরপরও কিছু লোক মিলে ভুক্তভোগী নারীকে বিবস্ত্র অবস্থায় মারধর ও ভিডিও করেন। পরে তারা বুঝতে পারেন ওই নারীর উপর নির্যাতন চালানো হয়েছে। তখন কিছু লোক এগিয়ে রক্ষা করেন ভুক্তভোগীকে, আর ফজর আলীকে মারধর করেন। পরে অপরাধীকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে হাসপাতাল থেকে ফজর আলী পালিয়ে যান। পরে মামলার পর ঢাকার সায়দাবাদ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এই ঘটনায় একটি ভিডিও গত শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে সমালোচনা শুরু হয়। এমন একটি সেন্সিটিভ ইস্যুতে ভিডিও ধারণ এবং ছড়িয়ে দেওয়া মারাত্মকভাবে অপরাধ। অবশ্য পুলিশ জানিয়েছে যে মামলার এই বিষয়ে দ্রুত কাজ করে লড়ে যাচ্ছেন তারা। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ, তবে এর মাঝে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে আরেকটি বিষয়। শোনা যাচ্ছে অভিযোগে করা মামলা তুলে নিতে চাচ্ছেন বাদী। ওই নারী জানিয়েছেন তিনি পরিবারের সঙ্গে পরামর্শ না করে মামলা করেছিলেন। অবশ্য মামলা তুলে নিতে বাদী পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি তৎক্ষণাৎ। এ নিয়ে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান গভীরভাবে তদন্ত করছেন। ভুক্তভোগী ওই নারী গণমাধ্যমকে জানিয়েছেন, আমি ১০ জনের শান্তি চাই, যেন সবাই শান্তিতে থাকে। আমার যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন মামলা করে কি লাভ? আমি মামলা তুলে নিব। আমার স্বামী বলেছেন মামলাটা তুলে নিতে, যেন এসবে আমি আর না চাই। পরিবারের কারো সঙ্গে পরামর্শ না করে মামলা করে ফেলেছিলাম, এখন সবাই চায় মামলাটা আমি তুলে নেই। আর এই নিয়ে দেশের বিভিন্ন অঙ্গনে চলছে আলোচনা। তাকে মামলা তুলতে কেউ চাপ দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি জানান, তাকে কেউ চাপ দেয়নি, কেউ টাকার লোভও দেখায়নি। এদিকে প্রধান অভিযুক্ত ফজর আলীর সম্পর্কে তিনি বলেন, ফজর আলীর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন তিনি। ওই টাকা লেনদেন নিয়ে তাদের মাঝে কথা হতো। এখন বাকি বিষয়টা কি, এর পেছনে কোনো ইন্ধন আছে কিনা তা তদন্তের পর বোঝা যাবে। ঘটনার সপ্তাহের আগে মানে দুনো ভাই ঝামেলা টুইছে। এক সপ্তাহ পরে ঝামেলা মিটার পরে এক সপ্তাহ পরে ফজর আলী আমার ঘরে আইছে দরজা ভাঙা, ঠিক আছে, আইয়া অত্যাচার করছে, কাপড় চোপড় শুয়েছে। পরে ছেলেরা আইছে, আসাম মারধর করছে, আমারও মারছে, ফজর আলীরও মারছে। হ্যাঁ, কি ভালো উদ্দেশ্যে আইবে, খারাপ উদ্দেশ্যে আইবে।